সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে। আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে, যদি জেনা করে উঠে আসেন তবুও সালাত পড়তে হবে, আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে। আপনি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই জন্য যে আপনি যদি ওই সিগারেট খাওয়ার পরে বলেন যে 40 দিন তো ইবাদত কবুল হবে না, একবার মদ পান করলে, মদ পান করে বললেন যে আল্লাহ রাসূল বলেছেন একবার মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না, তো 40 দিন নামাজ পড়ার কি লাভ? দুইটা সমস্যা, এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে, আর ওই যে মদ খাওয়ার গুনাহ হবে। ঠিক আছে, এবার সালাত পড়লে কি হবে? যেহেতু আপনার সালাত কবুল হবে না, সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহু আকবার। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে, এবং এটাই সকল আলেম ওলামা একমত পোষণ করেছে যে যত বড় পাপী হোক, সালাত ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই, যত বড়। এইভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, জেনা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া। কেন কেন বলেন তো? যেগুলোর চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা, আর এটা হচ্ছে আদেশ। একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলে যে মোবাইল ব্যবহার করা যাবে না, চুল এভাবে থাকতে হবে, ড্রেস এভাবে পড়তে হবে, এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। মূল কাজটা হচ্ছে কি করতে হবে? ক্লাসে এসে পড়তে হবে। সব নিষেধাজ্ঞাগুলো মাইনে বসে আছে, কিন্তু ক্লাসে যায় না। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ, না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ? ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ। এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য, একমাত্র। আর কোনো আদেশ আল্লাহ দেয়নি। আপনি দেখাতে পারবেন না যে আর কোনো আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে। একটা ফরজ কাজের কথা বলেন তো, যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে, বলেন না। সালাত ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে, জরুরি ভিত্তিতে আল্লাহর আদেশ। কোথায় বছরে একবার রমজান আসে 30 দিন সিয়াম পালন করতে হয়? ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নাই, ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই। তাহলে কি করতে মুসলমান হয়েছে? কেন মুসলমান হয়েছে বলেন? হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে? সালাত আদায় করতে। এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে, আর কোনো কাজ নেই। তাহলে যে সালাত আদায় করলো না, ও আর সকল